চারিদিকে হচ্ছে গঙ্গা ঘাটের মতন লাগছে জায়গাটা। দেখো এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে ভাই, একটা আলাদাই লেভেলের খুশি। এই কেদারনাথ ব্রিজটা পার করে এসে এখানে একটা মন্দির আছে, এই মন্দির এবার আমাদেরকে উঠতে হবে ওপরে। খাবারের দোকানও আছে, তোমরা চাইলে হচ্ছে এখানটা এসে খেতে পারবে। ঠিক, তো এদিকটাতে হচ্ছে দেখালাম তোমাদেরকে বড় বজরংবলীটাকে, ঠিক আছে। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम पूर्वारुकमिव वंदनाय मृत्युर्मोक्षयमामृता। हर हर महादेव। বন্ধুরা নমস্কার সবাইকে, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ 17ই জুলাই, আর যেমনটা বলেছিলাম 17ই জুলাই হচ্ছে আমি বেরোচ্ছি, বা আমি না, আমরা, আমার সঙ্গে আরেকজন আছে, আমরা বেরোচ্ছি 85 থেকে 90 কিলোমিটার দূরত্বতে বুড়াবুড়িতলা থেকে সাইকেল নিয়ে শিবগাদ্দি মন্দির, তো আবার একদিনে। তো এখন সময় হচ্ছে সকাল 5টা বেজে 30 মিনিট, আর আমি দাঁড়িয়েছি একদম রেল লাইনের পাশে, মানে যে রাস্তাটা যাচ্ছে সাবওয়ে গেট। আর আমার বাহন, এই হচ্ছে আমার বাহন, তো তোমরা দেখে নিতে পারো। এখানটা হচ্ছে আমি আমার যেটা আমি দিয়েছিলাম পোস্টারে, সেই পোস্টারটা আমি এখানটায় লাগিয়ে দিয়েছি। আর এখানটায় আমার যাবতীয় সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, যেমন হেলমেট আর আমার হচ্ছে ব্যাগ, ঠিক আছে, সমস্ত কিছুটা নিয়ে নিয়েছি। তো এবার চলো এখান থেকে বেরোনো যাক, কারণ যাকে ফোন করেছি সে চলে আসবে, বললো আমি সাবওয়ে এসে দাঁড়াচ্ছি। তো এবার চলে আগে যাওয়া যাক, তারপরে গিয়ে তোমাদের সাথে আস্তে আস্তে সব কথা হবে। তো এখানটা হচ্ছে মায়ের একটা খুব সুন্দর মন্দির আছে, মা মনসার। তো চলো মাকে মনে ভক্তি করে প্রণাম করে বেরোনো যাক। আর আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে ফারাক্কা, যার দূরত্ব এখান থেকে 35 কিলোমিটার। তো দেখা যাক এটা কতক্ষণে আমি কমপ্লিট করতে পারি। এটা হচ্ছে আমাদের পাড়ার বজরংবলী মন্দির সাবওয়ে গেটে। তো বজরংবলীকে স্মরণে নিয়ে আর মাকে প্রণাম করে চলো এবার লক্ষ্যে যাওয়া যাক। তো আমরা এখন এসে পৌঁছালাম কালিয়াচক। তো আমাদের প্রায় আসতে একটু দেরি হয়ে গেল, তো এবার চলো। আর এখন যেহেতু সকালের টাইম, ওই জন্য কালিয়াচকের ভিড়টা খুব কম। আর এখন সময় হচ্ছে প্রায় সকাল 7টা। হ্যালো মহাদেব সবাইকে, এখন সময় প্রায় 7টা বেজে 25 মিনিট, আর আমরা এখন এসে পৌঁছেছি ফারাক্কা টোল ট্যাক্সে। তো আমাদের সময়টা কালিয়াচক ঢুকতে একটু বেশি সময় লাগলো, 1.5 ঘন্টার উপরে লেগে গেছিলো, কিন্তু ফারাক্কা টোল ট্যাক্স ঢুকতে তার থেকে কম সময় লাগলো। তো আমাদের টার্গেটের আগে পৌঁছেছি, আর ফারাক্কাতে গিয়ে এবার খাওয়া দাওয়া হবে, তারপরে গিয়ে ওখান থেকে আবার ফের আমাদের যাত্রা শুরু হবে। একটা কথা বলতে হচ্ছে, না বললে না, এই যে আমরা যে যাচ্ছি সাইকেল নিয়ে, আর তার মধ্যে ফের হচ্ছে আমার শরীরে হচ্ছে একটা আমাদের জাতীয় পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগ আমার গায়ে আছে। তো রাস্তা দিয়ে যে সব লোকজন যাচ্ছে সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছে, তো তারা হয়তো ভাবছে যে সাইকেল নিয়েও সম্ভব কিনা। তো আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, যে আজকালকার যুগে সবাই তো হেঁটে হেঁটে পুরো ভারত দর্শন করছে, আমরা তো শুধু সাইকেল নিয়ে যাচ্ছি শিবগাদ্দি। হচ্ছে টোল ট্যাক্স, আর এই হচ্ছে আমার আর একটা পার্টনার। এই হচ্ছে ফারাক্কা টোল ট্যাক্স। তো ফাইনালি এখন বাজে প্রায় 7টা বেজে 40 মিনিট, আর আমরা হচ্ছে এখন ক্রস করছি ফারাক্কা ব্রিজ, যেটা ফারাক্কা মেন ব্রিজ। আর এই যে এদিকে কিন্তু এখন গাড়ি ঘোড়া খুব কম চলছে, কারণ ওই যে ওদিককার যে ব্রিজটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে, আর সেখান দিয়ে বড় বড় সব গাড়িগুলো যাচ্ছে। আর এদিক থেকে হচ্ছে সব ছোটোখাটো গাড়ি, যেমন টোটো আর ছোটো ছোটো যে সব গাড়িগুলো আছে সেই গাড়িগুলো যাচ্ছে, আর আমাদের 2 চাকার বাহন। তো হ্যালো মহাদেব, এখন বাজে প্রায় 8টা বেজে 20 মিনিট, সকাল 8টা বেজে 20 মিনিট। আর আমরা এসেছিলাম একটা হোটেলে, কিন্তু যেহেতু এত সকালবেলা কোনো কিছু খাওয়ার নাই, ওই জন্য হচ্ছে এখানটায় একটু এই মুখে চোখে একটু জল টল দিলাম, আর জল ভরে এখন হচ্ছে আমরা রওনা দেবো কেদারনাথ ব্রিজ পার করে। যদি কোনো একটা ভালো জায়গা পাই
বা যদি কোনো মানে খাওয়ার জায়গা যদি সেরকম পাই কোনো হোটেলে, তাহলে ওখানে খাওয়াটা হবে। তো এই হচ্ছে লোহার ব্রিজ, আর এটার নাম নেতাজি সেতু, আর এটা এনটিপিসি ব্রিজ, মানে কেউ বলে এটাকে ছোট ব্রিজ, আবার ফের এটার আরেকটা নাম আছে, সেটা হলো কেদারনাথ ব্রিজ। তো এখানকার কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ওনারা বলতে পারলো না যে এই কেদারনাথ ব্রিজটা মানে কেদারনাথ ব্রিজের যে নামটা পড়েছে সেটা কিসের জন্য পড়েছে বা কিভাবে এসেছে নামটা। হর হর মহাদেব। এখন সময় সকাল 10:15, আর আমরা হচ্ছে এই কেদারনাথ ব্রিজটা পার করে এসে এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, সেবা করলাম। এবার খাওয়া দাওয়া করার পর এখানটায় দেখো খুব সুন্দর একটা ভোলে বাবার একটা মূর্তি আছে ছোটোখাটো, আর এই সাইডে হচ্ছে মা কালীর একটা মূর্তি আছে, প্রতিমা আছে যেটাকে বলে। এখন সময় সকাল 11:25, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 5:30টার সময়। আর সত্যি কথা বলতে কি, আমরাও অবাক হয়ে গেছি যে 2 ঘন্টার মধ্যে 35 কিলোমিটার কভার করতে পেরেছি। 35 কিলোমিটার মানে মালদা বুড়াবুড়িতলা থেকে একদম ফারাক্কা পার 35 কিলোমিটার 2 ঘন্টার মধ্যে। জানি না এটা কীভাবে সম্ভব হয়েছে, সবই মহাদেবের দয়া। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আর মাত্র 35 কিলোমিটার, কি তাই তো? আর মাত্র 35 কিলোমিটার। আর তোমাদেরকে যদি আমি এদিক থেকে একটা ভিউ দেখাই, ভাই অসাধারণ ভিউ। আমি যেটার জন্য এতক্ষণ ধরে দৌড়াচ্ছিলাম, এতক্ষণ ধরে যেটার জন্য ছুটছিলাম, এই হচ্ছে সেই ভিউ। তোমরা হয়তো দেখতে পাবে কিনা ঠিক জানি না, একটু ভালো মতন দেখতে হবে। দেখো এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে? এই পাহাড়টা দেখার জন্য প্রায় 10 কিলোমিটার আগে থেকে আমি আমার ভাগনাকে বলছিলাম যে পাহাড়টা কখন দেখতে পাবো, পাহাড়টা কই, পাহাড় কই। তো শেষমেশ পাহাড়ে সামনে আসতে পেরেছি। আর মাত্র হচ্ছে 35 কিলোমিটার, বেশি দূর না। তো চলো এবার যাওয়া যাক। তো এখান থেকে হচ্ছে যেতে হবে। তো এবার দেখি যে মূর্তিটা কিসের আছে। আমি যেটা ভাবছি মনে হয় ওটাই ঠিক হবে। হর হর মহাদেব। তো দেখা যাক। তো আমি যেটা ভেবেছি ওটাই কিন্তু ঠিক হয়েছে, যে এখানটায় আছে একটা খুব সুন্দর মায়ের মূর্তি আর তার সারথি। আর এইটা কিন্তু খুব সুন্দর জায়গাতে আছে, ঠিক আছে? মানে চারিদিকে হচ্ছে গঙ্গা ঘাটের মতন লাগছে জায়গাটা, পুকুর হয়ে আছে, আর তার মাঝখানে হচ্ছে এইটা। এবার এখান থেকে যাওয়া যাক। মায়ের দর্শন করা হলো। এখান থেকে হচ্ছে আরও 3 কিলোমিটারের মতন আছে। তো গিয়ে তারপরে হচ্ছে পৌঁছাবো বিন্দুবাসিনীতে। তো এখন বাজে প্রায় দুপুর 1টা বাজে, আর আমরা পৌঁছালাম আমাদের প্রথম লক্ষ্যে, সেটা হলো বিন্দুবাসিনী। আর এই হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে আমাদেরকে উঠতে হচ্ছে। আর এখানটায় পার্কিংয়ের জায়গা আছে, তারপরে গোটা পাহাড় আমরা ঘুরতে পারবো। তো এবার চলো আগে যাই। অনেক পরিশ্রম হয়েছে, পরিশ্রম না মানে অনেকটা আনন্দ লাগছে, কিছু বলার নাই। তো আগে চলো যাই, তারপরে বাবার দর্শন করব, ভোলে বাবা, বজরংবলী, তারপরে গিয়ে তোমাদেরকে সেখানকার ভিউটা দেখাবো। তো এখানে হচ্ছে আমাদের সাইকেলকে পার্কিং করে দিলাম, আর দাদারা হচ্ছে আমাদের পুরো দায়িত্বটা নিল সাইকেলের। হচ্ছে এবার আমরা যাব এইদিকে দর্শন করতে। তো আমাদের ভাইয়া এবার আমাদেরকে উঠতে হবে ওপরে। আর সত্যি কথা বলতে কি, এখানটা এসে একটা জিনিস দেখলাম, এখানকার মানুষজন কিন্তু খুব সুন্দর, খুব ভালো। জানি না কার সাথে কেমন কী ব্যবহার, কে কেমন কীভাবে ব্যবহার করে, কিন্তু আমাদের যেটা দেখলাম এখন খুব সুন্দর ব্যবহার করলো। আর আমাদের যে সাইকেলটা যেটা পার্কিং যেটা রাখলো সেটা বললো ফ্রি, মানে আমাদের জন্য কেন, আমাদের মতন যারা আছে তাদের জন্য
এটা ফ্রি। তো এবার এখানে হচ্ছে খাবারের দোকানও আছে, তোমরা চাইলে হচ্ছে এখানটা এসে খেতে পারবে, ঠিক আছে? তোমরা যা খেতে চাও এখানটা খেতে পারবে। কী কী খাবার আছে সেটা আমি অবশ্য জানি না, কিন্তু আগে চলো ঘোরা যাক। আর আমরা যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, তো আমরা এখানটায় কিছু খাবো না, আমরা একবারে হচ্ছে যাবো শিবগদ্দি, তারপরে গিয়ে ওখানে কিছু সেবা করব। তো এখন আগে মন্দিরে ওঠা যাক। আর মন্দিরটা হচ্ছে এই যে এইরকম। আর কথা বলার সঙ্গে সঙ্গে আমি একটু হাঁপাচ্ছি, সেটা দেখে তোমরা এটা ভেবো না যে আমার হয়তো ভয়েসটা একটু মানে কেমন হয়তো আসতে পারে। তো এরকম কোনো ব্যাপার নাই। এই যে এতক্ষণ ধরে যে সাইকেল চালিয়ে আসলাম, এটা হচ্ছে সেটারই একটু ওই পরিশ্রম আর বলতে পারো আনন্দ। তো এবার চলো দেখা যাক। আমার নাম হয়তো গিনিস বুকে উঠবে না, কিন্তু যারা আমাকে বলেছিল যে তুই পারবি না, তোর দ্বারাই হবে না, এই সাইকেল নিয়ে পাহাড়ের রাস্তাতে চড়া অসম্ভব, এই সাইকেল চলবে না, তাদের মুখের উপর জবাব দিয়ে দিয়েছি আমি এই ট্রিপটা কমপ্লিট করে। হ্যাঁ, আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে সাইকেল নিয়েও যাওয়া যায়, সে যেমনই সাইকেল থাক না কেন, শুধু মনের ইচ্ছেটা লাগবে আর ভগবানের সহায়, আর অবশ্যই বাবা মায়ের আশীর্বাদ। আর এই পর্বতে তোমাদের কাছে তুলে ধরেছি যে আমরা মালদা ভোলাবুড়িতলা থেকে সাইকেল নিয়ে ঠিক কতক্ষণে পৌঁছালাম বিন্দুবাসিনী মন্দিরে, আর আমাদের সময়টা কতটা লাগলো, আর আমরা রাস্তাঘাটে কতটা রেস্ট নিয়েছি। তো সেই সব কিছুই থাকছে তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। আর এর পরের পার্টে হচ্ছে তোমাদেরকে দেখাবো যে সেই বিন্দুবাসিনীর বড় বজরংবলী আর বাবা ভোলেনাথের সেই রূপ, যখন মাতা সতী দেহত্যাগ করেছিল আর বাবা ভোলেনাথ সেই দেহটাকে নিয়ে। তো যদি এই সব পার্ট মিস না করতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ যখন আমি ভিডিওগুলো আপলোড করব তার ঠিক সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই নোটিফিকেশনটা যাতে পৌঁছে যায়।